বিতর্কিত 15 ক্লাবকে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বিসিবির। নির্বাচনী পরিবেশ সন্তোষজনক বললেন ক্রীড়া উপদেষ্টা। ক্রিকেটারদের পোস্টে সমালোচনা। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দায়িত্বহীন পারফরমেন্সের কড়া সমালোচনা। সাবেকদের ব্যর্থতায় আশাহত ভক্তদের প্রশ্ন, কবে শেষ হবে শিক্ষা সফর? তাদের শিক্ষা সফর কখনো শেষ হবে না। এখন যে স্বপ্ন দেখতেছি ভবিষ্যতে আর আমরা স্বপ্ন দেখবো না। জেতা ম্যাচকে এই ব্যাটসম্যানরাই হারাইছে, এটার জবাব দিতে হবে। সিলেটের জাতীয় ক্রিকেট লিগে 4 ছক্কার বৃষ্টি। হাবিবুর রহমান সোহান ঝড়ে খুলনার বিপক্ষে রাজশাহীর জয়। রংপুরকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ঢাকা। অনূর্ধ্ব 17 সাফে কাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আত্মবিশ্বাসী লাল সবুজ শিরোপা জিতে নিতে চায় গেল আসরের ফাইনালে হারের প্রতিশোধ। এবং 2026 বিশ্বকাপ ফুটবলের মাস্কট প্রকাশ করল ফিফা। আয়োজক 3 দেশের স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরতে ভিন্নতা জানালেন সভাপতি ইনফান্তিনো। এশিয়া কাপ থেকে বিদায় নিলেও ঢাকায় ফেরা হচ্ছে না বাংলাদেশ দলের। আরব আমিরাতে আফগানিস্তানের সাথে টি-20 ও ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। আফগান সিরিজকে সামনে রেখে সোমবার থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। আইসিসি একাডেমি মাঠে আফগান সিরিজের প্রস্তুতি নেবে লিটন তাসকিনরা। একই দিন নতুন হোটেলে উঠবেন ক্রিকেটাররা। 29 তারিখ পর্যন্ত দুবাইয়ের হিলটন হোটেলে থাকবে বাংলাদেশ। শারজায় 2 অক্টোবর শুরু টি-20 সিরিজ। আবুধাবিতে 3 ওয়ানডের সিরিজ শুরু হবে 8 অক্টোবর থেকে। 12 ঘন্টা ডিউটি করে এখানে খেলা দেখতে আসছি। এটা কি খেলা ভাই? আমরা এখানে আসার জন্য অনেক কষ্ট করছি। আমরা আসছি রাসুল কাইমা থেকে, এখানে 3 ঘন্টা গাড়ির জ্যামের মধ্যে পড়েছি। 3 ঘন্টা আমরা ডিউটি শেষ করে এখানে খেলা দেখতে আসি। ওরা কি মনে করে? ওরা আমাদের আবেগ নিয়ে খেলে, আমরা ওদের থেকে বেশি সিরিয়াস থাকি। এমনও দিন আসে বাঘেদেরও কান্না পায়। প্রবল প্রতাপশালী বেঙ্গল টাইগারও কখনো কখনো হেরে যায়। থাবার জোর কমে এলে করে অসহায় আত্মসমর্পণ। কিন্তু বনের বাঘের চেয়ে ক্রিকেটের টাইগারদের এই যন্ত্রণাবোধ হয় একটু বেশি। প্রতিটা বিশ্রী পরাজয়ের পর ওদের শুনতে হয় এই কথাটা। বাংলাদেশ ক্রিকেট দল 22 গজে ক্রিকেটটা ঠিকঠাক খেলতে পারে না। ওরা বরং তাই কোটি মানুষের আবেগ নিয়ে খেলে। বাঙালির আবেগ নিয়ে খেলাধুলা এ তল্লাটে অবশ্য কম হয়নি। সেই মোঘল পাঠান জামানা থেকে ইংরেজ আর পাকিস্তান আমল শাসক শোষক হয়ে ওঠার পথে লক্ষ কোটিবার হাজার কোটি উপায়ে এই বাঙালির আবেগ নিয়ে খেলেছে, ধোঁকা দিয়েছে, আবেগের সাগরে বুঁদ করে নিজেদের থলে ভরেছে, আখেরও গুছিয়েছে। উন্নত বিদেশ বিভুয়ে গড়েছে নিজেদের বসত বাড়ি। চোখের সামনে হরিলুট হয়েছে ব্যাংক, সবার চোখ খোলা ছিল, কিন্তু আবেগের সাগরে বুঁদ হয়েছিল বলেই সেসব কেউ দেখেনি। গতকালের খালেদ মাহমুদ সুজন থেকে আজকের তাসকিন, কিংবা শামীম পাটোয়ারি বা জাকের আলী অনিক স্রেফ মাঠের খেলায় হেরে গেছে বলেই কি সেটা আবেগ নিয়ে খেলার মতো অপরাধ? প্রতিবারের মতো আমাদেরকে হতাশা করতেছে বারবার। যেটাই চাইছি ওটা আমাদেরকে কখনোই দিতে পারে নাই আজ পর্যন্ত। অনেকবার আমরা এরকম 2014 সালে 12 সালে যতবারই আমরা ফাইনাল খেলার জন্য গেছি, কখনোই নিতে পারে না ভাই। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম তামিম ইকবাল, যিনি মাঠে রান দিয়ে যেমন ভক্তদের মুগ্ধ করেছেন, ঠিক তেমনই এখন আলোচনায় তার নতুন ভূমিকা। বিসিবি নির্বাচনে অংশ নিতে গিয়ে তার প্রার্থিতা নিয়েই উঠাছে বড় প্রশ্ন। তিনি কি সত্যিই যোগ্য প্রার্থী? সাবেক ক্রিকেটারের সংজ্ঞা নিয়ে কেন এত বিতর্ক? তামিম নিজেই কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে? চলুন খুঁটিনাটি জানিয়ে এই প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির নির্বাচন ঘিরে যেমন উত্তেজনা, তেমনি রয়েছে বিতর্ক। সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতেই আছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। এর আগে 24 সেপ্টেম্বর ছিল আপত্তি জানানোর শেষ দিন, আর সেখানেই উঠে এসেছে তামিমের প্রার্থিতা নিয়ে প্রশ্ন। তবে এই প্রশ্নকে গুরুত্ব দিতে নারাজ তামিম। বৃহস্পতিবার শুনানিতে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার প্রার্থিতা নিয়ে কারো প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আপনারা প্লিজ গঠনতন্ত্রটা বের করে দেখেন, সেখানে স্পষ্ট লেখা আছে সাবেক ক্রিকেটার, কিন্তু তার ব্যাখ্যা কোথাও নেই যে অফিসিয়ালি অবসর ঘোষণা করতেই হবে। তামিম ব্যাখ্যা দেন, গত 5 মাসে তিনি কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি, ফলে নিজেকে সাবেক ক্রিকেটার হিসেবেই ভাবতে পারেন। তার ভাষায়, আমি যদি মনে করি আমি আর খেলবো না, তাহলে তো আমি সাবেক হয়েই গেলাম। তামিম তার বক্তব্যকে আরও শক্তিশালী করতে টেনে আনেন দুজনের উদাহরণ। একজন মোহাম্মদ আশরাফুল, যিনি এখনও ইংল্যান্ডে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলছেন। অন্যজন আমিনুল ইসলাম বুলবুল, যিনি বিসিবির প্রেসিডেন্ট হলেও কোনো আনুষ্ঠানিক অবসর ঘোষণা করেননি। তামিমের দাবি, যদি এই যুক্তিতে আমার প্রার্থিতা নিয়ে প্রশ্ন তোলা হয়, তাহলে আশরাফুল ভাই কিংবা আমিনুল ভাই, তাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। অর্থাৎ গঠনতন্ত্রের ধোঁয়াশাকেই ঢাল হিসেবে ব্যবহার করছেন তামিম।
তার মতে সাবেক ক্রিকেটার শব্দের নির্দিষ্ট সংজ্ঞা না থাকায় প্রার্থিতা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ নেই। তামিমের পাশাপাশি আরও অনেক সাবেক ক্রিকেটার এবার নির্বাচনী প্রক্রিয়ায় জড়িত। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে প্রার্থী হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে তামিম কাউন্সিলর হিসেবে অংশ নিচ্ছেন। এছাড়াও রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে ফারুক আহমেদ এবং বিসিবি মনোনীত আরও বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার ভোটার তালিকায় স্থান পেয়েছেন। সব মিলিয়ে এবারের বিসিবি নির্বাচন হয়ে উঠেছে ভিন্ন মাত্রার আলোচনার কেন্দ্রবিন্দু। প্রশ্ন হচ্ছে, গঠনতন্ত্রের অস্পষ্টতা কি ভবিষ্যতে আরও বড় বিতর্ক তৈরি করবে, নাকি তামিমের যুক্তি শেষ পর্যন্ত প্রমাণ করবে তিনি আসলেই যোগ্য প্রার্থী? এশিয়া কাপে বাংলাদেশি ব্যাটারদের অধিকাংশ ছিলেন অধারাবাহিক। 6 ম্যাচে পেয়েছেন 550, এর মধ্যে 2টি সাইফ হাসানের, একটি 6ও আসেনি ফিনিশারের তকমা পাওয়া জাকিরের ব্যাটে। আর ব্যাটিংয়ের উল্টো চিত্র বোলিংয়ে। আসর জুড়ে আলো ছড়িয়েছেন মুস্তাফিজ, তাসকিন, রিশাদ হোসেনরা। খুব কাছে গিয়েও এশিয়া কাপের ফাইনাল খেলা হলো না বাংলাদেশের। ক্রিকেটার থেকে সমর্থক, বিশ্লেষক সবাই যার পেছনে দায় দেখছেন ব্যাটারদের। কখনো টপ অর্ডার, আবার কখনো মিডল অর্ডার। টুর্নামেন্ট জুড়ে ব্যাটাররা নিজেদের হারিয়ে খুঁজেছেন বারংবার। লিটন আর তানজিদ তামিমের 250-তে গ্রুপ পর্বে কোনোরকম উতরে যায় বাংলাদেশ। তবে আসর জুড়ে তারাও ছিলেন অধারাবাহিক। লিটন অবশ্য ইনজুরিতে মিস করেছেন শেষ 2 ম্যাচ। 6 ম্যাচের 4টিতে খেলেছেন পারভেজ ইমন, এর মধ্যে 2 ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। মিডল অর্ডারে টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছিল তাওহিদ হৃদয়ের উপর। ডানহাতি ব্যাটার 6 ম্যাচের 3টিতে 2 অঙ্কে পৌঁছাতে পারেননি। তবে গ্রুপ পর্বে হংকং আর সুপার 4-এর লঙ্কা ম্যাচে ছিলেন কার্যকরী। ফিনিশারের তকমা পাওয়া জাকের আলী সুপার 4-এ সুপার ফ্লপ। 3 ম্যাচের একটিতেও আলো ছড়াতে পারেননি। জুলিয়ান উডের কাছে দীক্ষা নিয়ে গোটা আসরে একটা 6 আসেনি তার ব্যাট থেকে। অধিনায়কত্বের আর্মব্যান্ডের অভিজ্ঞতাও সুখকর নয়। তার নেতৃত্বে ভারত পাকিস্তানের কাছে ম্যাচ হেরেছে বাংলাদেশ। শামীম পাটোয়ারি 5 ইনিংসের 2টিতে 30 কিংবা তার বেশি রান করেছেন, তবে 2 ম্যাচেই হেরেছে বাংলাদেশ। আর নুরুল হাসান সোহান 2 ম্যাচ খেলেছেন, তবে পাকিস্তানের বিপক্ষে তার আউট ছিল দৃষ্টিকটু। কিন্তু সুযোগ পেয়ে নিজেকে ভিন্ন রূপে চিনিয়েছেন সাইফ হাসান। 250-তে টাইগারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশ ওপেনার। ব্যাটারদের ব্যর্থতার মাঝে কিছুটা স্বস্তি বোলিং ইউনিটে। আসরে ধারাবাহিক ছিলেন মুস্তাফিজ, তাসকিন, রিশাদরা। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। টানা 3 ম্যাচে হাফ সেঞ্চুরি। অভিষেক শর্মা বনে গেছেন দুর্বার গতির পাগলা ঘোড়া। ব্যাটের আঘাতে প্রতিপক্ষ বোলারদের করছেন তিনি কচু কাটা। মোটেও তা সাধারণ বোলিং আক্রমণের বিপক্ষে নয়। পাকিস্তান বাংলাদেশের পর শ্রীলঙ্কার বোলারদেরও তিনি দেখালেন নিজের রুদ্রমূর্তি, তুলোধুনো করলেন ছড়িয়ে ফুটতি। গোটা দুনিয়ার টি-20 ব্যাটারদের মধ্যে কেন অভিষেক বিশ্বসেরা, সে প্রমাণ তিনি রাখছেন প্রতি পদে পদে। এবারের এশিয়া কাপকে রাঙিয়ে যাচ্ছেন নিজস্ব রঙে। তিনি এবারের টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। শ্রীলঙ্কার বিপক্ষেও দেখিয়ে গেলেন নিজের আগ্রাসন। চারিতা শ্রীলঙ্কার বলে আউট হওয়ার আগের মুহূর্তেও তার স্ট্রাইক রেট ছিল 200 ছাড়ানো। এই স্ট্রাইক রেটই অভিষেকের সবচেয়ে বড় বিশেষণ। এদিন তিনি 31 বলে 61 রান করে আউট হয়েছেন, হাঁকিয়েছেন 8খানা 4 আর 2খানা 6। তার কাছ থেকে ভারত এত বড় ইনিংস প্রত্যাশাই করে না। তিনি সির্ফ পাওয়ার প্লের পূর্ণ ব্যবহার করে দলকে এনে দিবেন শুভ সূচনা। সেই দায়িত্ব নিয়েই তিনি খেলেছেন টুর্নামেন্টের প্রথম ভাগে। বুকের ভেতর তোলপাড়, কাঁপছে মহাদেশ। ট্রফিতেই এশিয়া কাপ দেখবে বাংলাদেশ। কিন্তু অল্পতেই কেন সন্তুষ্ট হবেন তিনি? বিশ্বসেরা ব্যাটার প্রমাণের সুবর্ণ সুযোগ খেলায় কেনই বা হারাবেন? হারালেন না পাঞ্জাবের বাহাতি ব্যাটার। সুপার 4-এর প্রতিটি ম্যাচে অর্ধশতক ছাড়ানো ইনিংস খেলেছেন অভিষেক। তার স্ট্রাইক রেটকে বিন্দুমাত্র স্তিমিত হতে দেননি। ধুন্দুমার ব্যাটিংয়ে নিজের নামের পাশে বড় বড় ইনিংস যুক্ত করেছেন অবলীলায়। 22 গজে অভিষেক যেন রীতিমতো এক হেভি মেটাল ব্যান্ড। তিনি একাই বাজান বেস গিটার, ব্যাটের আঘাতে সৃষ্টি করেন ড্রামের নিনাদ। তার ইনিংস দিন শেষে শোনায় আগ্রাসনের ঝংকার। প্রত্যাশার পাহাড় চূড়ায় এখন তার অবস্থান। একদিন হয়তো পা হড়কে যাবে, কিন্তু সেদিন তাকে আগলে রাখবে বর্তমানের সকল পরিসংখ্যান।
শুধু লেগ স্পিনার নয়, রিশাদ যেন বর্তমান দুনিয়ার সেরা টি-20 বোলার। তাকে সামলাতে হিমশিম খাচ্ছে গোটা দুনিয়ার সব সেরা সেরা ব্যাটাররা। অভিষেকের পর থেকেই দলের কাণ্ডারি। 2024 সাল থেকে তার ছন্দ যেন আরও অবিশ্বাস্য। এদিন পাকিস্তানের সাথে 2 উইকেট নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন শাহিন আফ্রিদি, বুমরা সহ যত বাঘা বাঘা সব বোলারদের। এমনকি রশিদ খানও যেন তার কাছে সাধারণ কোনো বোলার। বাকিটা শুনবো প্রতিবেদনে। ঋষাদের গুগলি কিংবা লেগ স্পিন সবই যেন বোঝা ভার। কে বলবে এই বোলার মাত্র 23 বছর বয়সী। বয়সে আছে তারুণ্যের ছোঁয়া, টকবগে যুবক। শুধু শরীরী ভাষাই নয়, পারফরম্যান্সেও তিনি এখন সবার উপরে। যখন থেকে জাতীয় দলে অভিষেক হয়েছে তার, তখন থেকেই নির্ভার প্রতীক হয়ে উঠেছেন রিশাদ হোসেন। জাতীয় দলে কেন একজন লেগ স্পিনারের এত প্রয়োজন, বিশেষ করে টি-20 ফরম্যাটে, সেটা তিনি প্রমাণ করেছেন দিনের পর দিন। এখন শুধু জাতীয় দলের গণ্ডি কিংবা দেশের গণ্ডিতে আটকে নেই রিশাদ। তাকে যদি আখ্যা দেওয়া হয় বিশ্ব সেরার, তবে কেই বা আটকে দিবে তাকে? দিনের পর দিন তিনি নিজেই প্রমাণ করেছেন সেটার। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে এদিন মাঠে নামে বাংলাদেশ, যেখানে বাংলাদেশকে পুরো লড়াইয়ে টিকিয়ে রাখার সব কৃতিত্ব যেন এই রিশাদেরই। এতে কোনো সন্দেহ রাখা যাবে না, এদিন তিনি বাংলাদেশের সেরা বোলার। পাওয়ার প্লে শেষ হওয়ার পর প্রথম বোলিং করতে আসেন রিশাদ। উইকেট নিতে তার প্রয়োজন হয় মাত্র 3টি বল। এসেই পাকিস্তানের সেরা ব্যাটার ফাখর জামানকে ফিরিয়ে দেন তিনি। এই উইকেট ছিল গত বছর হতে টি-20 ক্রিকেটে তার 52তম উইকেট। তবে এই এক উইকেট নিয়েই থেমেছিলেন না তিনি। এরপর হুসাইন তালাতকেও ফিরিয়ে দেন তিনি। সাইফের ক্যাচে পরিণত করেন এই স্পিনার। শেষ পর্যন্ত তার স্পেল শেষ হয় 4 ওভারে মাত্র 18 রান খরচে 2 উইকেট নিয়ে। সবচেয়ে বেশি উইকেট না পেলেও এদিন সবচেয়ে কিপটে বোলিং করেন তিনি। এদিন 2 উইকেট নেয়ার মধ্য দিয়ে 2024 সাল হতে টি-20 ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারী তালিকায় সবার উপরে উঠে এসেছেন তিনি। জাসপ্রীত বুমরাহ, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স সহ আরো অনেক বাঘা বাঘা বোলার নিয়মিত না খেলার কারণে হয়তো তাদের উইকেট কম, তবে যারা নিয়মিত খেলেছেন তাদের সবাইকেও ছাড়িয়ে গেছেন রিশাদ। 2024 সাল হতে এখন পর্যন্ত সব মিলিয়ে তার নেয়া টি-20 উইকেট হচ্ছে 53টি। এই সময়ে তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি কেউই। 2-এ থাকা শাহিন শাহ আফ্রিদি শিকার করেছেন 50টি উইকেট। এই পরিসংখ্যান তার বাংলাদেশের বিপক্ষে বোলিং করার আগ পর্যন্ত। এই দুইজনের পরের অবস্থানে আছেন অজি ক্রিকেটার অ্যাডাম জাম্পা। এখন পর্যন্ত তার শিকার মোট 48টি উইকেট। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে রিশাদ হোসেন এই সময় কি দারুণ বোলিংই না করছেন। গত বছরে টি-20 ক্রিকেটে তিনি শিকার করেন মোট 35টি উইকেট, যেখানে তার ইকোনমি ছিল 8.01। এই বছর তার শিকারের মাঝে 18টি উইকেট, যেখানে তার ইকোনমি 8.3-এর মতো। মন গড়া কথা নয়, বরং পরিসংখ্যানই কথা বলছে রিশাদের পক্ষে। তবে কি এই মুহূর্তে তিনি বিশ্বের সেরা টি-20 বোলার? বয়সে আছে তারুণ্যের ছোঁয়া, টকবগে যুবক। শুধু শরীরী ভাষাই নয়, পারফরম্যান্সেও তিনি এখন সবার উপরে।